এসআইআর কর্মসূচির মাঝে সোনালী ফসল তোলায় ব্যস্ত কৃষক সমাজ। ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী। বর্তমান সময়ে সোনালী ফসল ঘরে তোলার মৌসুম। গোটা গ্রাম বাংলা জুড়ে চাষিরা এখন মাঠে ব্যস্ত সোনালী ধান ঘরে তোলায়। আর ঠিক এই সময়ে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের এসআইআর কর্মসূচি। এই প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে শহর গ্রাম সর্বত্র সাধারণ খেটে খাওয়া মানুষজন সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড সংশোধন বা নাম অন্তর্ভুক্তির কাজ সারছেন। দিন আনা দিন খাওয়া মানুষদের পক্ষে এই পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠেছে। কাজে যেতে না পারায় তাদের সংসার চালাতে মারাত্মক অসুবিধায় পড়তে হচ্ছে। হুগলি জেলার গোঘাট থানার পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনুজনগর গ্রামের একটি বুথে দেখা গেল এক অন্য চিত্র। এসআইআর কর্মসূচিকে ঘিরে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও কটু মন্তব্যে ফেটে পড়লেন এলাকাবাসী। গ্রামবাসীদের বক্তব্য, তাদের দাবি ধান তোলার সময় বা আলু লাগানোর সময়ের মধ্যেই কর্মসূচি শুরু হওয়ায় কৃষক সমাজের ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেকে মত দিয়েছেন চাষাবাদের ব্যস্ত মৌসুমে এই প্রশাসনিক কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ এখন চরম। এই মুহূর্তে চলছে সোনালী ধান ঘরে তোলার সময়। আর এই সোনালী ধান ঘরে তোলার সময় বা তারপরেও চলছে আলু লাগানোর কাজ শুরু হয়ে গেছে। এই পরিবেশে চলছে এসআইআর এর কর্মসূচি। আর এই এসআইআর এর কর্মসূচিতে প্রতিটা এলাকাতে বা প্রতিটা বুথ স্তরে সহায়তা কেন্দ্র হিসেবে মানুষদেরকে ফর্ম ফিল আপের সহায়তা করছে বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে একদল প্রতিনিধি। কিন্তু সাধারণ মানুষ এই এসআইআর ক্যাম্পে সকাল থেকে লাইন দিয়ে তাদের এই ফর্ম ফিল আপের কাজ করতে গিয়ে নাজেহাল। একরকম কেন্দ্র সরকার ও ইলেকশন কমিশনকে তীব্র ভাষায় ভৎসনা করতেও শোনা গেল এই গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চলের অনুপনগর গ্রামের একটি বুথ এরিয়া থেকে। আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। গোঘাট থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নির্বাচন পক্ষে নরেন্দ্র মোদী এত হয়রান করাচ্ছে, ধান কাটা হচ্ছে, আলু লাগানো হচ্ছে, আমরা খাট কাটালি করে খাই, আর এরকম যন্ত্রণা দিচ্ছে। তাকে পেলে জবাই করে দেবো, কুরবানি করে দেবো, ঝাঁটা পিঠা করবো, জুতো পিঠা করবো, জুতো পিঠা করবো তার মাথায়। কেউ রক্ত মারে, কেউ রক্ত মারে, ঝাঁটা পিঠা করবো তার মাথায়। এত হয়রান করছে, নির্যাতন দিচ্ছে গরিব মানুষকে। 100 দিনের কাজ বাকি আছে, সব পয়সা দেয়নি, কিছু না, তার মাথায় ঝাঁটা মারবো, জুতো মারবো, লাত মারবো। একবার এলি নির্বাচনের লোক বল ঢুকলেই যে আসবে তাকেই ঝাঁটা জুতো মারা হবে। এটা কোন জায়গা? এটা অনুপনগর গ্রাম। আপনারা আজকে ক্যাম্পে কেন এসেছেন? ওই যে ভোটার কাগজপাতির জন্য যন্ত্রণা দিচ্ছে নরেন্দ্র মোদী, সেই যন্ত্রণা এসতে হচ্ছে। সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আবার হয়রান করাচ্ছে। এই করো, ওই করো, এই করো, ওই করো, সেই করো, যন্ত্রণা দিচ্ছে। আমরা খাটকাটালি করে খাই। হ্যাঁ, নির্বাচন কমিশন ওইটা লি তো এরকম করলাম, যন্ত্রণা দিচ্ছে। আপনারা এখানে সকাল থেকে লাইন দিয়েছেন? হ্যাঁ, সকাল থেকে তো আছি। সহায়তা কেন্দ্র হয়েছে, এখানে কি আপনারা সহায়তা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। কেন এসেছেন? ফর্ম ফিল আপ করতে নাকি? ফর্ম ফিল আপ করার জন্য আসতে হচ্ছে। ওই কাজ মাঝ ফেলে দিয়ে তো আসতে হচ্ছে। সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। চাষের কাজ করি, আবার রান্না বাড়া খাওয়া, খাটখাটালি করি। ভোটার কার্ড করে আসছে বলে ওই কমিশন নির্বাচন ও আর মোদি দুজন মিলে একটা করছে। আমাদের ভোটটা দীর্ঘদিন দিয়ে আবার এরকম ঝামেলা এইসব ঝামেলা করতে যাচ্ছে। রান্না করে খাওয়ার টাইম না, আবার তাতে এরকম ঝামেলা দিচ্ছে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।